বকেয়া আদায়ে ফের দিল্লিতে দরবার। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে 10 তৃণমূল সাংসদ। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর কাছে বকেয়া দাবি। জল জীবন মিশনে বকেয়া 2,500 কোটি। অবিলম্বে বাংলার বকেয়া বরাদ্দ মেটানোর দাবি। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে 10 তৃণমূল সাংসদ। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর কাছে বকেয়া দাবি। বকেয়া আদায়ে ফের দিল্লিতে দরবার। পশ্চিমবাংলার এখনো 2,525 কোটি টাকা প্রাপ্য আছে। ওরা বলছে যে ওদের এখনো নিজেদের টাকাই রেডি নেই, তার কারণ ওরা ক্যাবিনেটের স্যাংশন পায়নি। আমরা বলেছি ইমিডিয়েটলি অবিলম্বে এই টাকাটা রিলিজ করতে। ওরা কিছু পশ্চিমবঙ্গ থেকে টেকনিক্যাল জিনিস চেয়েছে, সেগুলো আমরা ব্যবস্থা করব। ওদের ক্যাবিনেট ক্লিয়ারেন্স হয়ে গেলে ওরা বাকি টাকা রিলিজ করতে পারে। ফ্রুটফুল আলোচনা হয়েছে এই পর্যন্ত। পশ্চিমবাংলা টাকা পাচ্ছে না, গ্রামে জল দিতে পারছে না, এই সমস্যাটা আমরা ওর কাছে তুলে ধরেছি। কাঁথির পুরপ্রধানকে শোকজ। পুরপ্রধান সুপ্রকাশ গিরিকে শোকজ নোটিশ। পুর নগরোন্নয়ন দপ্তরের পুরো পরিচালনায় অনিয়মের অভিযোগে শোকজ। হোল্ডিং ট্যাক্সে অস্বাভাবিক বৃদ্ধির জন্য শোকজ। কথা বলবো, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, দেখো রুমেলা, যেটা বলতে হবে প্রথমে যে কাঁথি পুরসভা কিন্তু তৃণমূল পরিচালিত, এবং তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান পদে রয়েছেন তিনি হলেন অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। তার কাজ নিয়েই কিন্তু রীতিমতো বলা যায় যে সরকারি দপ্তর থেকে একেবারে শোকজ নোটিশ ধরানো হলো, এবং 7 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে চেয়ারম্যানকে, যেখানে কিনা পৌর নাগরিকদের উপর যথেচ্ছ ট্যাক্স চাপানো, নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার, পরিষেবা দিতে ব্যর্থ, এবং এরকম নানা অভিযোগ তুলে একেবারে নোটিশ দেওয়া হয়েছে পৌর প্রধান সুপ্রকাশ গিরিকে। এবং শোকজের যে নোটিশ ধরানো হয়েছে সেটা পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের মেলা। নোটিশ হাতে পাওয়ার পর আগামী 7 দিনের মধ্যে পৌর প্রধানকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে কিন্তু তৃণমূলের তরফে যেটা জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল মত নির্বিশেষেই যে দুর্নীতির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করেন না, তারই এটা নমুনা। বিজেপি কটাক্ষ করছে, কিন্তু সব মিলিয়ে কাঁথি শহর শুভেন্দুর পাড়ায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাড়ায় কিন্তু দেখা গেল কাঁথি পুরসভা নিয়ে একটা চিঠি। সেই চিঠিকে ঘিরে রুমেলা শোকজ চিঠিকে ঘিরে কিন্তু শুরু হয়ে গেছে যথেষ্টই হইচই। বেশ।